আজকে তোমাদের কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়ের ৮ নম্বর ক্লাস এবং লাস্ট ক্লাসটা হবে। তো আমরা এই ক্লাসটায় অল্প একটু জিনিস বাকি আছে, আমাদের এই জিনিসটা আলোচনা করলে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। এবং আজকের যে টপিকটা, এই টপিকটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অনেকগুলা সৃজনশীল আসছে। তো ভাইয়া ২-৩টা সৃজনশীল সলভ করে দিব, আর বাকিগুলা তোমাদেরকে SW দিব, তোমরা ওইগুলা করে নিবা বাসায়। তা আমরা গত ক্লাসে আমরা শেষ করছিলাম কি দিয়ে? ক্ষমতা দিয়ে। ক্ষমতা কি ছিল? বস্তুর একক সময়ে কাজ করার হারকে বা শক্তি ব্যয়ের হারকে আমরা কি বলছিলাম? ক্ষমতা বলছিলাম। এবং আমাদের ক্ষমতার যে সমীকরণটা ছিল, ক্ষমতা P ছিল হচ্ছে W ডিভাইডেড বাই হচ্ছে T। এই জিনিসটা ছিল ক্ষমতার সমীকরণ। এবং ক্ষমতার সমীকরণ থেকে আমরা ক্ষমতার এককটা পাইছিলাম কত? একক ছিল হচ্ছে ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে পড়বো, আমাদের আজকের টপিকের নাম হচ্ছে কর্মদক্ষতা। এখন কর্মদক্ষতা এই জিনিসটা বলতে আমরা কি বুঝি? তোমরা এখানে খেয়াল করো যে শব্দটা ব্যবহার করছি কর্মদক্ষতা, অর্থাৎ কাজের দক্ষতা। দক্ষতা মানে কি? তুমি কতটুকু কাজ করতে পারো। তো এটাকে আমরা সহজভাবে আরেকটু সহজ করে যদি বলি, তুমি খেয়াল করো যে ভাইয়া তোমাকে যতটুকু পড়াচ্ছি, ভাইয়া যখন তোমার থেকে রিপিট চাই, তোমার কাছ থেকে পড়াটা নিতে চাই, তুমি কিন্তু অতটুকু ব্যাক করতে পারো না। এবং প্রকৃতিতে যে কোনো যন্ত্রের বা যে কোনো মেশিনেরই এই নেচারটা আছে, অর্থাৎ আমরা যে পরিমাণ শক্তি দিই, আমরা ওই পরিমাণ শক্তিটা ব্যাক পাই না। আমরা যদি ফিজিক্সের ভাষায় বলি, আমরা যে পরিমাণ শক্তি ইনপুট দিই, ওই পরিমাণ শক্তিটা আউটপুট হিসাবে পাই না। তাহলে এই ইনপুট শক্তি, আউটপুট শক্তি, অর্থাৎ তুমি কতটুকু পাচ্ছ আর তুমি কতটুকু দিচ্ছ, এর যে অনুপাতটা, এর অনুপাতটাকে আমরা বলি হচ্ছে কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতাটা কি? যে আমরা কতটুকু পাচ্ছি কাজ আর তুমি কতটুকু দিচ্ছ, এই দুইটার যে অনুপাত, তাকে আমরা বলি হচ্ছে কর্মদক্ষতা। এই কর্মদক্ষতার সংজ্ঞাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে। তো তোমাদেরকে ভাই আজকেও ফ্রেশ নোট দিব না, তোমরা বোর্ড থেকে জিনিসগুলো লিখে নাও। তো প্রথমে হচ্ছে আমরা দেখো এই পর্যন্ত তোমরা হচ্ছে একটু লিখে নাও যে আমাদের কর্মদক্ষতা এইখান থেকে এই পর্যন্ত একটু লিখে নাও। দেখো এখানে কতগুলা বোর্ডে এই প্রশ্নটা আসছে তোমার। দেখো ভাইয়া অনেকগুলা বোর্ডের নাম লিখছি, কর্মদক্ষতা কাকে বলে এই সংজ্ঞাটা। তো দেখো আমাদের এখানে কি বলা হচ্ছে যে কোন যন্ত্রে, তোমরা এটা একটু লিখে নাও ভিডিওটা স্টপ করে, কোন যন্ত্রের লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। তাহলে আসো এই জিনিসটা বলতে আমরা কি বুঝাচ্ছি, আমরা এই জিনিসটা যদি এখানে আসি, তো তোমরা এখান পর্যন্ত লেখো, এরপরে এখান থেকে লেখো। দেখো তো এখানে আমরা একটা শব্দ ব্যবহার করছি, লভ্য কার্যকর শক্তি, আর এখানে বলা হচ্ছে প্রদত্ত শক্তি। লভ্য কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তি এই দুইটার অনুপাতকে। তাহলে লভ্য কার্যকর শক্তি বলতে বোঝায় ভাইয়া ইংলিশে যে শব্দটা বলছি আউটপুট, অর্থাৎ তুমি কতটুকু পাচ্ছ। যেমন মনে করো আমরা একটা মেশিনে 100 জুল শক্তি দিলাম, কিন্তু আমি আউটপুট হিসাবে পেলাম হচ্ছে 40 জুল। তাহলে খেয়াল করো, তুমি দিছো 100 জুল কিন্তু তুমি পাইছো 40 জুল। তাহলে এই 40 জুলটাকে বলি হচ্ছে আমরা আউটপুট বা লভ্য কার্যকর শক্তি, আর তুমি যেটা দিছো সেটা হচ্ছে ইনপুট বা প্রদত্ত শক্তি। তাহলে কর্মদক্ষতাকে আমরা হচ্ছে, তাহলে সুতরাং কর্মদক্ষতা, খেয়াল করো এখানে পরে তোমরা এখানে লেখো। দেখো এই শব্দটাকে, এই বর্ণটা হচ্ছে একটা গ্রিক লেটার, এটাকে আমরা বলি হচ্ছে, তোমরা এর আগেও ভাইয়া লিখে দিছিলাম, এটাকে বলি হচ্ছে ইটা। কর্মদক্ষতাকে আমরা হচ্ছে ইটা দ্বারা প্রকাশ করি। ইটা কিভাবে লেখো খেয়াল করো, এন এর মতো লিখে জাস্ট একটু লেসটা বাড়ায় দিবা, এটা হচ্ছে ইটা। তাহলে কর্মদক্ষতা ইটা সমান সমান, আমরা সংজ্ঞায় কি বলছে? লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই হচ্ছে কি? প্রদত্ত শক্তি ইনটু হচ্ছে 100%। এই জিনিসটার মানে কি? আমরা হচ্ছে তোমার যে কর্মদক্ষতা, এটাকে হচ্ছে আমরা শতকরা এককে হিসাব করি। কর্মদক্ষতাকে আমরা কিভাবে হিসাব করি? শতকরা এককে হিসাব করি। তাহলে এখানে খেয়াল করো তো, আমরা এটাকে যদি লিখি যে, তোমরা এটা হচ্ছে একটা সূত্র হিসাবে মুখস্থ রাখবা যে লভ্য কার্যকর শক্তি
ডিভাইডেড বাই হচ্ছে প্রদত্ত শক্তি। এই জিনিসটা হচ্ছে সূত্র হিসাবে মুখস্থ রাখবা। তো খেয়াল করো, আমরা এই লভ্য কার্যকর শক্তিটাকে মনে করো ভাইয়া হচ্ছে ডাব্লিউ এটা দ্বারা প্রকাশ করলাম, আর প্রদত্ত শক্তি এটাকে মনে করো হচ্ছে ভাইয়া ডাব্লিউ আই এন ইন দ্বারা প্রকাশ করলাম। প্রদত্তটাকে ভাইয়া ইনপুট বললাম, আর লভ্য কার্যকর শক্তিটাকে তুমি মনে করো আউটপুট বললা, তাহলে এটাকে ও ইউ টি লিখলাম, আউট মানে হচ্ছে আউটপুট শক্তিটা, ইনটু হচ্ছে 100%। আচ্ছা, এখন এটার উপরে নিচে আমরা যদি সময় দ্বারা ভাগ করে দিই, বা এটাকে এভাবে লেখো তাহলে তোমার আরেকটু সুন্দর হবে। ভাই এভাবে দেখো, আগেই তুমি যদি ভাগ করে দাও, লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই সময়, প্রদত্ত শক্তি ডিভাইডেড বাই সময়, তাহলে ইনটু হচ্ছে 100%। তাহলে আমরা কি করলাম খেয়াল করো, আমরা লব ও হরকে সময় দ্বারা ভাগ করে দিলাম। তাহলে খেয়াল করো তো, উপরের যে রাশিটা আছে এটা আমাদের কি হলো, খেয়াল করো উপরের যে রাশিটা আছে আর নিচের যে রাশিটা আছে এই দুইটার দিকে আবার খেয়াল করো তো, এরা কি হলো। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে ক্ষমতা P W ডিভাইডেড বাই হচ্ছে T, তার মানে তোমার শক্তি ডিভাইডেড বাই সময়। খেয়াল করো, W মানে ছিল শক্তি বা কাজ, তাহলে শক্তি বাই সময় এটা মানে কি ক্ষমতা, তাহলে কার্যকর শক্তি বাই সময়, তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে কার্যকর ক্ষমতা। তাহলে আমরা এটাকে লিখব হচ্ছে সমান সমান হচ্ছে কার্যকর বা লভ্য কার্যকর ক্ষমতা লিখতে পারো, সমস্যা নাই, লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই, দেখো তো প্রদত্ত শক্তি বাই সময়, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে প্রদত্ত ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা ইনটু হচ্ছে 100%। তাহলে আমরা আরেকটা সূত্র পেলাম, কর্মদক্ষতার দুইটা সূত্র, কর্মদক্ষতা ইটা সমান সমান হচ্ছে কার্যকর ক্ষমতা লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি ইনটু 100%। যে ভাই এখানে 100%টা কেন দিলাম, আমরা সাধারণত দক্ষতাটা হচ্ছে শতকরা এককে হিসাব করে, যার কারণে আমরা এখানে 100%টা দিলাম। তাহলে এই দুটা সূত্র ব্যবহার করে আমরা বিভিন্ন জিনিস বের করতে পারবো। এখন একটা জিনিস খেয়াল রাখবা, প্রদত্ত ক্ষমতা বা প্রদত্ত যে শক্তি, এই দুইটার ব্যাপারে আমরা কিছু জিনিস এবার বলি। এখন এই প্রদত্ত ক্ষমতা এটা মানে কি, মনে করো তুমি একটা ইঞ্জিন যদি কিনে আনো, দেখবা যে ইঞ্জিনের গায়ে লেখা থাকে হচ্ছে 150 ওয়াট বা 150 কিলোওয়াট এটা লেখা থাকে। কিংবা তুমি যখন বাজার থেকে একটা লাইট কিনে আনবা, দেখবা যে লাইটের গায়ে লেখা থাকে হচ্ছে 60 ওয়াট। এই কথার মানে হচ্ছে ওই লাইটটা ইনপুট নিবে হচ্ছে 60 ওয়াট। কিন্তু আমরা আজকে দক্ষতা শিখলাম যে কোন একটা বস্তু যতটুকু ইনপুট নেয় সে কিন্তু ততটুকু আউটপুট দিতে পারে না। তাহলে তুমি মনে রাখবা, তোমাকে যদি কখনো যে যন্ত্রের ক্ষমতা নির্ণয় করো, খেয়াল করো আমাদের যদি যন্ত্রের ক্ষমতা নির্ণয় করতে বলা হয়, আমরা অবশ্যই এই ক্ষমতাটা বের করব, অর্থাৎ যন্ত্রের প্রদত্ত যে ক্ষমতাটা। আমরা লভ্য কার্যকর ক্ষমতা এটা কখন বের করব, যদি তোমাকে বলে যে লভ্য কার্যকর ক্ষমতা বের করো বা সে কতটুকু ক্ষমতা কাজে পরিণত করতে পারবে সেটা বের করো, তখন আমরা এটা বের করব। অর্থাৎ আমরা ক্ষমতা যদি বের করতে বলা হয়, আমরা সবসময় নিচের যে টার্মটা, অর্থাৎ আমরা এইভাবে এটাকে লিখি যে ইটা সমান সমান হচ্ছে পি নট ডিভাইডেড বাই হচ্ছে পি ইন বা পি ইন ইনটু হচ্ছে 100%। তাহলে তুমি মনে রাখবা যে আমাদেরকে কখনো যদি ক্ষমতা বের করতে বলা হয় যে ক্ষমতা বের করো, আমরা তখন হচ্ছে পি ইন এটা বের করব। কারণ কি, এটাই হচ্ছে তার প্রকৃত ক্ষমতা, কিন্তু সে তার দক্ষতার কারণে সে হচ্ছে এটাকে কাজে পরিণত করতে পারে না, সে কাজে পরিণত করে এটা। তাহলে পি ইন এর পরিচয়টা যদি আমরা একটু লিখে দিই, খেয়াল করো আমাদের পি ইন এটার পরিচয় হচ্ছে প্রকৃত ক্ষমতা, ক্ষমতা যন্ত্রের ক্ষমতা, ক্ষমতা বা ক্ষমতাও শুধু বলা হয়।
তাহলে মনে রাখবা কখনো যদি ক্ষমতা এই শব্দটা ব্যবহার করা হয় তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমাকে পি ইন অর্থাৎ ইনপুট পাওয়ারটা তোমাকে বের করতে বলা হয়েছে। আর কার্যকর ক্ষমতাটা কখন বুঝবো ওটার জন্য তোমাকে স্পষ্টভাবে বলে দিবে কার্যকর ক্ষমতাটা বের করো। তাহলে আসো এবার আমরা এটার পরে তোমরা হচ্ছে এই প্রশ্নটা একটু লিখে নাও, কুমিল্লা বোর্ড 2019 এই প্রশ্নটা একটু লিখে নাও। দেখো তোমাকে কি বলা হচ্ছে, লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে কেন, এই প্রশ্নটা তোমাকে ব্যাখ্যা বলতে বলছে। তাহলে আসো আমরা এই ব্যাখ্যাটা যদি একটু দিই। দেখো তোমাকে বলা হচ্ছে লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে কেন। তাহলে এই প্রশ্নের যখন রেজাল্টটা লিখবা তোমরা প্রথমে হচ্ছে এই সংজ্ঞাটা লিখবা। তাহলে ভাই একটু সাজায় দিচ্ছি, তোমরা লিখে নাও উত্তর। প্রথমে সংজ্ঞাটা লিখবা, এই যে এখানে যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞাটা লিখবা। সংজ্ঞা লেখার পরে আমরা জানি কর্মদক্ষতা ইটা সমান সমান হচ্ছে লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই, আমরা কি পেলাম, ডিভাইডেড বাই হচ্ছে প্রদত্ত শক্তি। তাহলে তুমি খেয়াল করো আমরা এখান থেকে যদি তোমাকে কি বলছে লভ্য কার্যকর শক্তিটা, তাহলে আমরা এখান থেকে যদি লভ্য কার্যকর শক্তিটা বের করি বা লভ্য কার্যকর শক্তি সমান সমান কত হবে, এটা এদিকে গুণ হবে, তাহলে হচ্ছে ইটা ইনটু হচ্ছে প্রদত্ত শক্তি। তো খেয়াল করো যেহেতু আমরা ব্যাখ্যামূলক প্রশ্ন লিখতেছি ওই কারণে আমরা 100%টা দিচ্ছি না। 100% আমরা কখন ব্যবহার করব, যখন ম্যাথমেটিক্যাল টার্ম আসবে। তাহলে তুমি খেয়াল করো আমাদের এইখানে যে জিনিসটা আসলো যে লভ্য কার্যকর শক্তি সমান সমান ইটা ইনটু প্রদত্ত শক্তি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লভ্য কার্যকর শক্তির সাথে ইটা এটা সমানুপাতিকভাবে সম্পর্কিত। তার মানে দক্ষতার মান যদি বাড়ে তোমার কার্যকর শক্তির মানও বাড়বে। এটা আমরা নরমালি বুঝি যে কোনো একটা যন্ত্রের দক্ষতা বেশি, এই কথার মানে কি তার কাজ করার ক্ষমতাও বেশি। তাহলে এখানের পরে তোমরা লিখবা যে যেহেতু লভ্য কার্যকর শক্তির সাথে তোমার দক্ষতা সমানুপাতিকভাবে সম্পর্কিত, তাই কোনো একটি যন্ত্রের দক্ষতা বেশি হলে তার লভ্য কার্যকর শক্তি বেশি হবে, দক্ষতা কম হলে লভ্য কার্যকর শক্তি কম হবে। অতএব আমরা বলতে পারি লভ্য কার্যকর শক্তি দক্ষতার উপর নির্ভর করে। এরপরে খেয়াল করো আমরা পরবর্তীতে আরেকটা প্রশ্ন একটু লেখো, এটাও মাঝে মাঝে আসে। কোন ইঞ্জিনের দক্ষতা 30% বলতে কি বুঝো। খেয়াল করো আমাদের এই প্রশ্নটা এবার লিখে নাও যে কোন ইঞ্জিনের দক্ষতা 30% বলতে কি বুঝো। তো ভাইয়া এটা একটু বলে দিচ্ছি, বলতো 30% এই কথাটা দ্বারা আমরা বুঝবো কি। তাহলে কোন একটা ইঞ্জিনের দক্ষতা, তোমরা একটু লেখো, কোন একটা ইঞ্জিনের দক্ষতা 30% বলতে বোঝায় ওই ইঞ্জিন প্রদত্ত শক্তির মাত্র 30% কাজে রূপান্তর করতে পারে। তাহলে খেয়াল করো কোন ইঞ্জিনের দক্ষতা 30% বলতে আমরা বুঝি কি ওই ইঞ্জিনে তুমি যে শক্তিটা সরবরাহ করবা তার মাত্র 30% সেই কাজে রূপান্তর করতে পারবে, বাকি 70%ই সে কি করবে, নষ্ট করবে। আচ্ছা এখন এরপরে আসো আমরা এখান থেকে আবার কিছু ম্যাথ করি। যদি দক্ষতার পরে আমরা আসো এবার কিছু ম্যাথে যাই। তো তোমরা এবার প্রথম হচ্ছে দিনাজপুর বোর্ড 2016 এই প্রশ্নটা একটু তুলে নাও। এখান থেকে এই পর্যন্ত দিনাজপুর বোর্ড 2016 এই প্রশ্নটা একটু ভিডিওতে স্টপ করে তুলে নাও, তারপর আসো আমরা এই প্রশ্নটা সলভে যাই। তো খেয়াল করো আমাদের ক নাম্বার যে প্রশ্নটা আছে, আমরা যদি এই প্রশ্নটাতে আসি, দেখো আমাদেরকে কি বলা হচ্ছে যে জনি ও রনির ভর যথাক্রমে 40 কেজি ও 50 কেজি, প্রতিটি 20 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি অতিক্রম করতে জনি ও রনির সময় নেয় হচ্ছে 10 সেকেন্ড ও 18 সেকেন্ড। জনির কৃত কাজ হিসাব করো। তাহলে খেয়াল করো আমাদের জনির কৃত কাজ হিসাব করতে বলছে। তাহলে আসো আমরা এখানে ভাইয়া শর্টে লিখতেছি, তোমরা একটু সাজায়া নোট খাতা করে নিও। তাহলে আমাদেরকে বলা হচ্ছে জনির জন্য, তাহলে দেখো তো জনির ভর কত দেওয়া আছে, জনির ভর দেওয়া আছে হচ্ছে 40 কেজি। তাহলে এটাকে আমরা m সমান সমান হচ্ছে 40 কেজি বা m1 দ্বারা এটাকে প্রকাশ করলাম জনির ভর। এরপরে বলা হচ্ছে দেখো সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, দেখো
প্রতিটি 20 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি অতিক্রম করে, তাহলে তার অতিক্রান্ত দূরত্বটা কত হয়েছে? খেয়াল করো তো, একটা সিঁড়ির উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার, সে 20টা সিঁড়ি উঠছে, তাহলে সে কতটুকু উচ্চতা অতিক্রম করছে? 20 ইন্টু হচ্ছে 20, কারণ কি একটা সিঁড়ির উচ্চতা 20 সেন্টিমিটার, তাহলে 20টা সিঁড়ির উচ্চতা কত হবে? 20 ইন্টু 20 সেন্টিমিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব h সমান সমান 20 ইন্টু হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে হচ্ছে 400 সেন্টিমিটার। তাহলে আমরা যদি 100 দ্বারা ভাগ করো, সেন্টিমিটারকে মিটারে নিলে 4 মিটার। তোমাকে বলা হচ্ছে কৃতকাজ হিসাব করো, তাহলে কৃতকাজ W হচ্ছে হোয়াট। তো খেয়াল করো তো, আমরা এই অধ্যায়ের একেবারে শুরুতে পড়ছি যে কোনো বস্তুকে যদি আমরা উপর নিচে নামাই বা উঠাই, তাহলে এই ক্ষেত্রে কৃত কাজটা কত হবে? কৃত কাজ হচ্ছে mgh, বা আমরা অনেক সময় বলি এই ক্ষেত্রে কৃত কাজ হচ্ছে বিভব শক্তির সমান, কারণ কি বিভব শক্তি হচ্ছে mgh। তাহলে আমরা জানি কৃত কাজ, আমরা জানি W ইকুয়াল হচ্ছে mgh। তাহলে m এর মান তোমার হচ্ছে 40, g এর মান হচ্ছে 9.8, h হচ্ছে 4, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 1568 জুল। তাহলে জনের কৃত কাজ হচ্ছে 1568 জুল। খ নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে রনির কৃত কাজ বেশি হলেও জনের ক্ষমতা বেশি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখন তোমাকে আগে বের করতে হবে রনি কতটুকু কাজ করছে। আসো আমরা এই জিনিসটা এবার বের করি। খ নাম্বার, তাহলে খেয়াল করো, আমরা রনির কৃত কাজ যদি বের করি, রনির ভরটা তুমি দেখো কত দেওয়া আছে। রনির ভর হচ্ছে 50 কেজি, তাহলে আমরা রনির ভরটাকে m2 ধরলাম, m2 সমান সমান 50 কেজি। তো সেও কত মিটার উঠছে? 4 মিটারই, কারণ কি বলে দিছে দুইজনই হচ্ছে 20 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি অতিক্রম করে। তাহলে এখানে h সমান সমান তার জন্য হবে 4 মিটার, আমরা এটাকে ধরলাম w প্রাইম বা w2 ধরলাম, ইকুয়াল হচ্ছে হোয়াট। আর রনিরটাকে মনে করো আমরা w1 ধরলাম। তাহলে আমরা যদি রনির জন্য বের করি, তাহলে w2 সমান সমান হচ্ছে m2gh। তাহলে m2 এর মান তোমাকে বলে দিছে 50 ইন্টু 9.8 ইন্টু h হচ্ছে 4, তাহলে এই ভ্যালুটা আসবে দেখো আমাদের 50 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 4, এটা আসে হচ্ছে 1960 জুল। তাহলে প্রথম যে কন্ডিশনটা বলছে রনির কৃত কাজ বেশি, তাহলে আমরা দেখতে পাচ্ছি রনির কৃত কাজ বেশি, তাহলে এতটুকু সত্য। তাহলে সুতরাং w2 গ্রেটার দেন হচ্ছে w1। এখন বলা হচ্ছে তাদের ক্ষমতা বেশি, আমরা এবার দুইজনের ক্ষমতা বের করব, কার ক্ষমতা বেশি কার ক্ষমতা কম আমরা ওইটা বলে দিতে পারবো। তাহলে বলো তো ক্ষমতার সূত্রটা কি ছিল? ক্ষমতা P is equal W/T। তো আমরা আসো এই ক্ষমতাটা যদি আবার বের করি, তাহলে আমরা 1 দ্বারা কাকে বোঝাচ্ছি? 1 দ্বারা আমরা বোঝাচ্ছি হচ্ছে জনিকে, ঠিক আছে? এটা হচ্ছে কার জন্য? জনি, আর এটা হচ্ছে আমাদের রনি। তাহলে খেয়াল করো, জনির জন্য যদি আমরা কাজ হিসাব করি, যে জনির ক্ষমতা P1 সমান সমান কি হবে? W1/T1, W1 ডিভাইডেড বাই T1। তাহলে W1 তুমি বের করছো, দেখো কত আসছে 1568 ডিভাইডেড বাই T1, T মানে সময়। দেখো তো আমাদের জনির কতক্ষণ লাগছে, দেখো জনির সময় লাগছে হচ্ছে 10 সেকেন্ড, তাহলে ভাগ হচ্ছে 10, তাহলে এখানে আসবে হচ্ছে 1568 ভাগ হচ্ছে 10, তাহলে এটা করলে আসে হচ্ছে 156.8 ওয়াট। তাহলে এটা পেলাম আমরা জনির ক্ষমতা। তোমরা এই জিনিসগুলো একটু নিচে নিচে লেখো, ভাইয়ার বোর্ডে জায়গা কম, ওই কারণে এভাবে লিখতেছি। এরপরে খেয়াল করো, আমরা যদি রনির জন্য বের করি, রনির ক্ষমতা আমরা যদি P2 বের করি, তাহলে W ডিভাইডেড বাই T2, তাহলে W এর মান খেয়াল করো, W2 এর মান আমরা কত পাইছি? 1690 ডিভাইডেড বাই T2 মানে কত? 18, তাহলে হচ্ছে ভাগ 18, তাহলে এখানে দেখো কত আসে 1960 ভাগ হচ্ছে 18, এটা করলে আসছে হচ্ছে 108.89 ওয়াট। তাহলে দেখো আমাদের এবার উদ্দীপকে কি বলছে? রনির কৃত কাজ বেশি হলেও জনির ক্ষমতা বেশি। তুমি খেয়াল করো জনির ক্ষমতা কত আসছে? 156,
আর রনির ক্ষমতা আসছে হচ্ছে 108। তার মানে আমরা বলতে পারি যে ওরা যেটা বলছে ওটা সত্য। তোমরা তাহলে রেজাল্টটা লেখো। অতএব রনির কৃত কাজ বেশি হলেও জনির ক্ষমতা বেশি হবে। তো তোমরা এবার হচ্ছে এই সৃজনশীলটা একটু তুলে নাও। আমরা এখন এই সৃজনশীলটা সলভ করব। চট্টগ্রাম বোর্ড 2019 যে প্রশ্নটা আসছে খেয়াল করো। বলা হচ্ছে 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা 100 কেজি পানি 5 মিটার উচ্চতায় তুলতে 10 সেকেন্ড সময় লাগে। তাহলে আসো আমরা এই জিনিসটা যদি একটু বুঝি। তোমাকে বলা হচ্ছে 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা 100 কেজি পানিকে 5 মিটার উচ্চতায় তুলবা। ক নাম্বার প্রশ্নটা দেখো, তোমাকে বলা হচ্ছে যে সম্পূর্ণ পানি উত্তোলন করতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। জিনিসটা যদি একটু খেয়াল করো বা একটু যদি বুঝাই, মনে করলাম এটা হচ্ছে আমাদের 5 মিটার উচ্চতা। তাহলে এটা হচ্ছে তোমার 5 মিটার উচ্চতার কোন একটা জায়গা। এইখানে তুমি কি করতেছো, 100 কেজি পানিকে উঠাচ্ছ। তাহলে 100 কেজি পানি, ভাইয়া মনে করলাম এটা হচ্ছে পানিটা, যার ভর হচ্ছে 100 কেজি। এটাকে তুমি এখান থেকে এখানে তুললা। তাহলে তুমি খেয়াল করো তো, 100 কেজি পানিকে তুমি এখান থেকে এখানে তুলছো, তাহলে এই পানিটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 5 মিটার দূরত্ব। তাহলে আমরা জানি কোন বস্তুকে যদি উপর থেকে নিচে তুলি তাহলে কৃত কাজের পরিমাণ হচ্ছে mgh, বা অনেক সময় দেখবা লেখা থাকে কৃত কাজ সমান সমান বিভব শক্তি। কারণ কি, বিভব শক্তি হচ্ছে mgh। তাহলে আমরা যদি এই কাজটা একটু বের করি, তাহলে আমাদের এখানে পানির ভর, তোমরা একটু বাংলাগুলা লিখে নিও। পানির ভর m সমান সমান 100 কেজি। তারপর হচ্ছে সময় আমাদের এখানে লাগবে না, উচ্চতা h সমান সমান হচ্ছে 5 মিটার। তোমাকে বের করতে বলছে কৃত কাজ w ইকুয়াল হচ্ছে হোয়াট। তাহলে খেয়াল করো, আমরা জানি w ইকুয়াল হচ্ছে mgh। তাহলে m এর মান বসাও 109.8 ইনটু হচ্ছে h হচ্ছে 5। তাহলে এখান থেকে দেখো আমরা কৃত কাজটা আসবে হচ্ছে 109.8 ইনটু হচ্ছে 5। এটা করলে আসে হচ্ছে 4900 জুল। তাহলে কৃত কাজের পরিমাণ হচ্ছে 4900 জুল। খ নাম্বার কোশ্চেনটায় বলা হচ্ছে যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে 2 সেকেন্ড সময় বেশি লাগে, তাহলে খেয়াল করো আগে সময় লাগছিল 10 সেকেন্ড, এখন বলা হচ্ছে 2 সেকেন্ড সময় বেশি লাগে। তাহলে এখন সময় কত সেকেন্ড লাগবে বলো তো? 12 সেকেন্ড। তো তোমাকে বলা হচ্ছে তবে দক্ষতার কি রূপ পরিবর্তন হবে। তাহলে দক্ষতাটা কতটুকু পরিবর্তন হবে তোমাকে ওইটা বের করতে হবে। তো খেয়াল করো, আমরা যদি একটু দেখি যে খ নাম্বারে তুমি খেয়াল করো তো, তোমাকে ইঞ্জিনটার দক্ষতা দিয়ে দিছে। দেখো ইঞ্জিনের ক্ষমতা বলে দিছে। তাহলে ইঞ্জিনের ক্ষমতা হচ্ছে 1 কিলোওয়াট। এই কথার মানে কি, এটা হচ্ছে ইঞ্জিনের প্রকৃত ক্ষমতা বা প্রদত্ত ক্ষমতা। তাহলে হচ্ছে পি ইন সমান সমান 1 কিলোওয়াট। আর কিলো মানে হচ্ছে 1000 বা 10 টু দি পাওয়ার 3 ওয়াট। তাহলে এটা হচ্ছে আমাদের ইঞ্জিনের প্রদত্ত ক্ষমতা বা হচ্ছে ইনপুট ক্ষমতা। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা লভ্য ক্ষমতা কতটুকু পাচ্ছি। তাহলে প্রথম ক্ষেত্রে T1 সমান সমান হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এর জন্য পি আউট যদি আমরা বের করি, এটা যদি আমরা জিজ্ঞেস করি, দেখো তো এটা কত আসবে। পি আউট সমান সমান হচ্ছে W ডিভাইডেড বাই হচ্ছে T1। কারণ কি, যে তুমি ওই ইঞ্জিনটা কতটুকু কাজ করতে পারতেছে তুমি বের করছো, 4900 জুল সে কাজ করতে পারতেছে। তাহলে আমরা পি আউট সমান সমান হচ্ছে কাজ ডিভাইডেড বাই সময়। তাহলে আমরা এখান থেকে দেখো W এর মান পাইছি 4900 ডিভাইডেড বাই T1 হচ্ছে 10। তাহলে এখান থেকে 00 কাটলে আসবে হচ্ছে 490 ওয়াট। তাহলে তুমি খেয়াল করো, আমাদের কার্যকর ক্ষমতা পাইছি হচ্ছে 490 জুল, আর প্রদত্ত ক্ষমতা ছিল হচ্ছে 1000 ওয়াট। তাহলে আমরা যদি দক্ষতা বের করি, দক্ষতা এটা 1 দ্বারা এটাকে প্রকাশ করলাম, সমান সমান হচ্ছে পি আউট ডিভাইডেড বাই পি ইন ইনটু হচ্ছে 100%। তাহলে তুমি মানগুলা বসা, আউট হচ্ছে 449 ডিভাইডেড বাই এটা মানে হচ্ছে 1 ইনটু 10 টু দি পাওয়ার 3। তোমরা কেউ চাইলে এটাকে হচ্ছে 1000ও লিখতে পারো। আচ্ছা, ইনটু হচ্ছে 100%। তাহলে দেখো এটার মান কত আসে,
4990 ভাগ হচ্ছে 1000 গুণ হচ্ছে 100, তাহলে এটাকে করলে আসে হচ্ছে 49%। তাহলে আমাদের প্রাথমিক অবস্থায় যখন 10 সেকেন্ড লাগতো তখন তার কর্মদক্ষতা বা দক্ষতা ছিল হচ্ছে 49%। তাহলে আসো এবার সময় যখন 2 সেকেন্ড বেশি লাগে তাহলে ক্ষমতাটা কত আসে আমরা যদি এবার বের করি। তাহলে খেয়াল করো, আমরা আবার যদি বের করি যে দক্ষতা ইটা 2 সমান সমান আসবে হচ্ছে আমাদের, আমরা তাহলে এখানে আগে পি আউটটা বের করে নিতে হবে। আমরা আগে তোমার ক্ষমতাটা বের করে নাও। ক্ষমতা, কার্যকর ক্ষমতা পি আউট সমান সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে T2। তাহলে ডাব্লিউ এর মান তো তুমি ক নম্বরে বের করছো, কাজ তো আমাদের ওইটাই লাগবে। তাহলে কাজ হচ্ছে কত 4900 ডিভাইডেড বাই সময় হচ্ছে এখন 2 সেকেন্ড বেশি, তার মানে 12 সেকেন্ড। তাহলে এখন দেখো আমাদের এটাকে যদি এটা দ্বারা ভাগ করো 4900 ভাগ হচ্ছে 12, তাহলে এটা করলে আসে হচ্ছে আমাদের 408.3331। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দক্ষতাটা বের করো, খেয়াল করো আমরা দক্ষতা এই ক্ষেত্রে যদি বের করি এটা 2 তোমরা একটু সাজায় করে নিও সমান সমান পি আউট ডিভাইডেড বাই পি ইন ইনটু হচ্ছে 100%। তাহলে খেয়াল করো আমাদের আর পি আউট পাইছি হচ্ছে 408.33, পি ইন ছিল 1 × 10⁻³ ইনটু হচ্ছে 1100। তাহলে এইখানে যদি আমরা বের করো তাহলে হচ্ছে ভাগ ইনটু হচ্ছে 100, তাহলে এটাকে করলে আসে হচ্ছে 40.833 তুমি খেয়াল করো পার্সেন্ট। তো তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে কর্মদক্ষতার কি রূপ পরিবর্তন হবে। দেখো আমরা কর্মদক্ষতা কমে গেছে তাই না, যার কারণে তার সময়টাও বেশি লাগছে। তাহলে কর্মদক্ষতা কতটুকু কমছে আমরা যদি দেখি যে কর্মদক্ষতার পরিবর্তন, তাহলে সুতরাং কর্মদক্ষতার পরিবর্তন সমান সমান হচ্ছে ইটা 1, তাহলে আমরা বর্গ থেকে ছোটটা মাইনাস করে দিচ্ছি, মাইনাস হচ্ছে ইটা 2, তাহলে মান বসাও 49% মাইনাস হচ্ছে 40.833%। তাহলে আমরা যদি এই জিনিসটাকে একবার একটু বের করি, খেয়াল করে আমাদের কত আসে। আমরা বিয়োগ যদি করি 49 বিয়োগ হচ্ছে অ্যান্সার, তাহলে আমাদের মান আসে হচ্ছে 8.167%। তাহলে তোমরা রেজাল্টটা একটু লেখো যে কর্মদক্ষতা পূর্বের 8.16% হ্রাস পাবে। তো খেয়াল করো তোমরা এখন এই ম্যাথটা একটু লিখে নাও। আমাদের বরিশাল বোর্ড 2017 সালে যে ম্যাথটা আসছে এই ম্যাথটা একটু লিখে নাও তোমরা খাতায়। দেখো আমাদের এই ম্যাথটাতে কি বলা হচ্ছে যে একটি ইঞ্জিন প্রতি মিনিটে 200 লিটার পানি 18 মিটার উঁচু একটি দালানের ছাদে তুলতে সক্ষম, যার দক্ষতা হচ্ছে 70%। এখন তুমি খেয়াল করো আমাদেরকে এইখানে একটা জিনিস খেয়াল করো, 200 লিটার পানি, পানির ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। লিটার হচ্ছে আয়তনের একক, আর পানির ক্ষেত্রে 1 লিটার পানি এবং এটার 1 লিটার পানি অর্থাৎ পানির আয়তনটা পানির কেজির সমান হয়, ভরের সমান হয়। অর্থাৎ পানির জন্য এই জিনিসটা সবসময় মনে রাখবা, পানির ক্ষেত্রে 1 লিটার সমান সমান হচ্ছে 1 কেজি। তার মানে খেয়াল করো পানির ক্ষেত্রে 1 লিটার আর 1 কেজি পরস্পর সমান হয়। তাহলে 200 লিটার পানি, সরি 2000 লিটার পানি, এই কথার মানে কি বুঝবো আমরা 2000 কেজি পানি। আচ্ছা তাহলে আসো আমরা এবার তোমাকে ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। ক খেয়াল করো, এখন খেয়াল করো এই ম্যাথটাতে আসো ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করো। তাহলে দেখো ইঞ্জিনের কর্মদক্ষতা দেওয়া আছে, আমরা কর্মদক্ষতা ইটা সমান সমান জানি হচ্ছে পি আউট ডিভাইডেড বাই পি ইন ইনটু হচ্ছে 100%। তাহলে খেয়াল করো কর্মদক্ষতা দেওয়ার পরে যদি তোমাকে ক্ষমতা বের করতে বলা হয়, আমরা আজকে শুরুতেই বলছি তখন আমরা কি বের করব, পি ইন এটা বের করব। তাহলে তুমি খেয়াল করো তো পি ইন যদি বের করতে চাও তোমাকে ইটা বলে দিছে, এই ম্যাথটাতে দেখো ইটার মান বলে দিছে হচ্ছে 70%। তাহলে তুমি যদি পি আউটটা বের করতে পারো তাহলে আমরা এই সূত্রে বসায় দিলে পি ইনটা বের করে আনতে পারবো। তাহলে পি আউটটা কি বোঝায় বলো তো, সে কতটুকু কাজে রূপান্তর করছে
ওই জিনিসটা, তাই না? আমরা আজকে শুরুতেই বলছি লভ্য কার্যকর ক্ষমতা। তাহলে আমরা পি আউট সমান সমান লিখতে পারি পি আউট সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই টি। ডাব্লিউ মানে হচ্ছে mgh ডিভাইডেড বাই টি। তাহলে আসো আমরা কি কি দেওয়া আছে, তাহলে m সমান সমান হচ্ছে 2000 লিটার সমান সমান হচ্ছে 2000 কেজি। এভাবে এটা একটু লিখে দিবা, আর পাশে সাইড নোটটা দিয়ে দিবা যেহেতু পানির জন্য 1 লিটার সমান সমান হচ্ছে 1 কেজি, এটা একটু সাইডে লিখে দিবা। আচ্ছা, আর কি দেওয়া আছে, 18 মিটার উচ্চতায় তুলতে, তাহলে উচ্চতা h সমান সমান হচ্ছে 18 মিটার। এখন সময় কত দেখো, তোমাকে বলে দিছে প্রতি মিনিটে। তাহলে বলো তো প্রতি মিনিটে এই কথার মানে কি 60 সেকেন্ডে। তাহলে ক্ষমতা সময় t হচ্ছে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে আমরা এখানে এই মানগুলা যদি বসাও, m এর মান হচ্ছে 2000, 9.8, h এর মান হচ্ছে 18, সময় হচ্ছে 60 সমান সমান দেখো আমরা এখানে আসবে হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 18 ভাগ হচ্ছে 60। তাহলে আমাদের এখানে আসে হচ্ছে 5880 ওয়াট। তাহলে আমরা আউটপুট ক্ষমতাটা পেলাম। তাহলে আবার এবার আসো আমরা যদি এই সূত্রে আসি, তাহলে আমরা এখানেই ভাইয়া লিখলাম যে এখন আরেকটা জিনিস, এই দেখো দক্ষতা দেওয়া আছে, তাহলে ইটা সমান সমান হচ্ছে 70%। তাহলে আমরা এই মানগুলা লিখে দাও এখানে। তাহলে 70% সমান সমান পি ইন ডিভাইডেড বাই পি আউট কত পাইছি আমরা 5880 ইনটু হচ্ছে 100%। তাহলে খেয়াল করো এই পার্সের পার্সেন্টেজ আর এই পার্সের পার্সেন্টেজ কাটা যাবে, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি হচ্ছে 70% ডিভাইডেড বাই হচ্ছে 100% সমান সমান হচ্ছে 5880 ডিভাইডেড বাই হচ্ছে পি ইন। তাহলে পার্সেন্টেজ কাটা 70 ভাগ 100, এটাকে করলে আসবে 0.7 সমান সমান 5880 ডিভাইডেড বাই পি ইন। তাহলে আমরা পি ইন যদি বের করি আসবে হচ্ছে 5880 ডিভাইডেড বাই 0.7। তাহলে এই মানটা যদি আমরা বের করো তাহলে আসে হচ্ছে 8400 ওয়াট। তাহলে লেখো তোমরা একটু। সুতরাং ইঞ্জিনের ক্ষমতা 8400 ওয়াট। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা, এটা তোমরা প্রায় সময় পরীক্ষায় ভুল করো যে দক্ষতা দেয়া আছে কোনো ম্যাথে, তারপরে যদি তোমাকে ক্ষমতা বের করতে বলা হয় অবশ্যই তোমরা পি ইন বের করবে। আর যদি দক্ষতার ব্যাপারে কিছু না বলা হয়, তোমাকে জাস্ট নরমালি বলা হলো ক্ষমতা বের করো, তাহলে এই যে এটা বের করলেই হবে ক্ষমতা। কিন্তু দক্ষতা দেওয়া থাকলে দুইটা ক্ষমতা যেহেতু আলাদা জিনিস বোঝায়, তখন আমরা অবশ্যই পি ইনটা বের করব। এরপরে খ নাম্বার যে ম্যাথটা আছে খেয়াল করো, বলা হচ্ছে যদি ইঞ্জিনের দক্ষতা 60% হতো, তাহলে আসলে আমরা খ নাম্বারটা তোমরা একটু পড়ো, দেখো কি বলা হচ্ছে। বলা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা যদি 60% হতো তাহলে সকল পানি একই উচ্চতায় তুলতে সময় কত গুণ বেশি লাগতো। তাহলে খেয়াল করো আমরা যদি আসি যে ইঞ্জিনের দক্ষতা 60% হলে, তাহলে ইঞ্জিনটার ক্ষমতা তুমি মাত্র বের করে নিছো যে ইঞ্জিনটার ক্ষমতা আমাদের কত। ইঞ্জিনটার ক্ষমতা ক হতে ইঞ্জিনের আচ্ছা ক্ষমতা পি ইন সমান সমান দেখো আমরা বের করে নিছিলাম কত 8400 ওয়াট। এখন তোমাকে বলা হচ্ছে দক্ষতা 60% যদি হতো তাহলে হচ্ছে দক্ষতা ইটা সমান সমান, এখন তোমাকে বলে দিছে 60%। তোমাকে বলা হচ্ছে দেখো আগে কত মিনিট লাগতো, প্রতি মিনিট মানে 60 সেকেন্ড। এখন তোমাকে জিজ্ঞেস করছে তাহলে এখন সময়টা কত লাগবে। তাহলে দেখো তো আমরা জানি ইটা সমান সমান হচ্ছে পি আউট ডিভাইডেড বাই পি ইন। তাহলে এইখান থেকে আমরা পি আউট সমান সমান লিখতে পারি ইটা পি ইন। তাহলে দক্ষতা তোমাকে বলে দিছে দেখো কত পার্সেন্ট, 60%। আচ্ছা আমরা এখানে পার্সেন্টেজটা লেখো 100%। তাহলে দক্ষতা তোমাকে বলে দিছে হচ্ছে 60%।
আচ্ছা ভাই এভাবে লেখো একটু পি ইন, তাহলে আমরা এখানে লিখতে পারি 60% সমান সমান পি আউট ডিভাইডেড বাই পি ইন, মানে হচ্ছে 8400 ইনটু হচ্ছে 100%। তাহলে আগের মতো এটা কাটলে আসবে হচ্ছে 0.6 সমান সমান পি আউট ডিভাইডেড বাই 8400। তাহলে এখান থেকে পি আউট সমান সমান আসবে হচ্ছে এটার এটা গুণ করো 0.6 ইনটু হচ্ছে 8400। তাহলে এখান থেকে দেখো আসবে হচ্ছে 5040 ওয়াট। তাহলে ইঞ্জিনের আউটপুট ক্ষমতাটা হচ্ছে এত। তাহলে আউটপুট ক্ষমতা সমান আমরা কি জানি খেয়াল করো, আবার পি আউট সমান সমান আমরা জানি হচ্ছে mgh ডিভাইডেড বাই হচ্ছে পি। তাহলে তোমাকে টি বের করতে বলা হচ্ছে, আমরা যদি টিটা বের করো পি সমান সমান আসবে হচ্ছে mgh ডিভাইডেড বাই পি আউট। তাহলে এখানে মানগুলা বসাও, পি আউট মানে 504, তাহলে আমরা এখানে মান যদি বসাও 5040 আর এম মানে দেখো 2000, জি হচ্ছে 9.8, একই উচ্চতায় বলছে, উচ্চতা হচ্ছে 18। তাহলে দেখো আমাদের এখানে আসবে হচ্ছে দেখো 70 সেকেন্ড। তাহলে তুমি খেয়াল করো আমাদের আগে লাগতো 60 সেকেন্ড, এখন লাগতেছে 70 সেকেন্ড। তাহলে সময় কতটুকু বেশি লাগতেছে, সময় বেশি লাগবে সমান সমান 70 বিয়োগ 60 সমান সমান হচ্ছে 10 সেকেন্ড। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে কত গুণ বেশি সময় লাগবে, তাহলে আমরা যদি বের করি তাহলে হচ্ছে এটাকে আমরা যদি গুণে বের করি তাহলে হচ্ছে সময় বেশি লাগবে সমান সমান হচ্ছে 10 ডিভাইডেড বাই 60। আগে লাগতো 60 সেকেন্ড, এখন 10 সেকেন্ড বেশি লাগতেছে। তাহলে খেয়াল করে এটাকে যদি আমরা করি, দেখো 10 ভাগ 60, এটা করলে আসে হচ্ছে 1/6, তার মানে হচ্ছে এত গুণ বেশি সময় লাগবে। তাহলে খেয়াল করো এখানে কর্মদক্ষতার ম্যাথগুলা খুবই ইম্পর্টেন্ট। আমাদের এখান থেকে বোর্ডে অনেকগুলা সৃজনশীল আসছে, এই ম্যাথগুলা তোমরা প্র্যাকটিস করবা বুঝে বুঝে, যে কখন আমরা পি ইন বের করব, কখন আমরা পি আউট বের করব। এই জিনিসগুলা প্র্যাকটিস করলেই দেখবে এখানের ম্যাথগুলা সহজ। তো এইখানে যে ম্যাথটা আছে এটা তোমরা একটু SW করে নিও। দেখো আমাদের পরের যে ম্যাথটা আছে দিনাজপুর বোর্ড 2016, এই ম্যাথটাও তোমরা একটু চেষ্টা করবা গ এবং ঘ এই দুইটা ম্যাথ করার জন্য। তারপরে খেয়াল করো তোমাদের যে ম্যাথটা আসছে আমাদের ঢাকা বোর্ড 2016 সালে, এই ম্যাথটা তোমরা SW করবা। তো এইটা করতে গেলে এখানে একটা নতুন একক আসছে, খেয়াল করো 1.5 HP ক্ষমতার। তাহলে তোমরা এটাও মনে রাখবা যে ক্ষমতার আরেকটা একক হচ্ছে HP। HP মানে হচ্ছে হর্স পাওয়ার, যেটাকে আমরা বলি হচ্ছে অশ্ব ক্ষমতা, অনেক সময় এটাও ব্যবহার করে। তো আমাদের মনে রাখবা যে ব্যবহারিক একক যেহেতু ইঞ্জিনের ক্ষমতা অনেক বেশি হয়, ওই কারণে আমরা হচ্ছে HP ব্যবহার করি। তো HP মানে হর্স পাওয়ার। তো ভাইয়া এটাকে ওয়াটে কিভাবে কনভার্ট করবো ভাই এখানে লিখে দিচ্ছি, 1 HP সমান সমান হচ্ছে 746 ওয়াট। এটা হচ্ছে HP এবং ওয়াটের মধ্যে সম্পর্ক। তাহলে এই সম্পর্কটা থেকে তোমরা HPকে তোমরা হচ্ছে ওয়াটে আগে রূপান্তর করে নিবা। এবং এই মানটা একটু ভাইয়া সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এটা অবশ্যই মুখস্থ রাখবা, কারণ তোমাদের সৃজনশীলেও আসছে, যেহেতু তোমাদের MCQতেও দিতে পারে যে 1 HP সমান সমান কত ওয়াট, 746 ওয়াট। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত এবং এই ক্লাসটাও এখানে শেষ। তো তোমরা সবগুলো সৃজনশীল একটু ভালো করে নিও।